আমি সব কাজ পারলেও কিন্তু চুলা লেপার কাজটা পারি না। তো শাশুড়ি মায়ের সাথে রাগ করে চুলা লেপতে গিয়েছিলাম, একদম বাকিটা ইতিহাস হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যখন আমি কিচেন রুমে গিয়েছিলাম নাস্তা বানানোর জন্য, তখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিল নাস্তা বানিয়ে যাতে আমি মাটির চুলাটা লেপে ফেলি, কারণ আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের মানুষরা কিন্তু সবাই মাটির চুলায় রান্না করে। তো আমিও মাটির চুলায় রান্না করি, তবে আমি কখনো এই চুলাটা আমি লেপি না, বা আমার জালে কোনোদিন আমরা মাটির চুলা লেপি না। এক কথায় লেপালেপির কাজগুলো আমার দ্বারা কখনোই ছিল না, কারণ এটা আমরা কখনোই করি না। তো আসলে কখনো চেষ্টাই করি না। তো আজকে আমার শাশুড়ি মা হঠাৎ করে বলতেছিল যে আমি মরে গেলে কি তোরা কি তোদের কাজ করবি না। তো এই কথা শুনে আমি রাগ করে চলে আসলাম রান্নাঘরে। এসে আগে চুলাটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপরে মাটির জন্য গিয়েছিলাম এক জায়গায়, মানে ওইখান থেকে মাটি আনার সময় আমি একদম বালতি নিয়ে পড়ে গিয়েছি। ওইখানে যদি ফোনটা নিয়ে যেতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে আমি কিভাবে পড়ে গিয়েছি। তো যাই হোক, পরে আমার শাশুড়ি মা নিজে এসে তারপরে মাটির চুলাটা লেপতেছিল। আসলে সত্যি কথা বলতে না, মানুষ চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে। আমরা বাঙালিরা না কখনোই কোনো কিছু চেষ্টা করি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। অন্যের উপরে ডিপেন্ড হয়ে থাকাটা আমাদের একেবারেই বদঅভ্যাস হয়ে গেছে। তারপরে আমি ফাতেমাকে নিয়ে একটু বাজারে বের হয়েছিলাম, কারণ আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং হয়, বলতে গেলে একেবারে কারেন্ট থাকে না। তো ফাতেমা চার্জার ফ্যানটা অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছিল, মানে চার্জ দিলেও মনে হয় যে বেশিক্ষণ মানে চার্জ থাকে না। তো ভাবলাম যে একটু মেকানিকের দোকানে গিয়ে এটা চেক করে আসি যে এটা সমস্যা কি। ফ্যানটা নিয়ে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম, কারণ এই ফ্যানটা নিয়ে আমি একটানা 4 দিন আসা যাওয়া করেছি। এটার কি সমস্যা, মানে ওইখান থেকে উনি ঠিক করে দেয় কিন্তু বাসায় আনলে প্রবলেম দেখা দেয়। পরে আমি ওনাকে বলতেছিলাম যে এইবার যদি ঠিক না হয় তাহলে এইবার আমি ফ্যানটাকে ফালাই দিব। পরে উনি বলতেছে যে না আপা, এবার ঠিক হয়ে গেছে, ইনশাল্লাহ আপনার আর কোনো প্রবলেম হবে না। তো আসার সময় আমি বাজার থেকে ফাতেমার দাদুর জন্য আম, ফাতেমার জন্য আঙ্গুর আর দুপুরে খাওয়ার জন্য সিঙ্গারা নিয়ে আনছিলাম। যেহেতু আমি দুপুরে রান্না করি নাই, ভাবলাম যে কয়টা সিঙ্গারা নিয়ে যাই। তো রান্না করার আগে আমি, ফাতেমার দাদু আর ফাতেমা মিলে আমরা সিঙ্গারা আম খেয়ে নিচ্ছিলাম। তো কিচেন রুমে চলে আসছে আমি রান্না করার জন্য। তো ভাবতেছিলাম যে কি রান্না করব। পরে ফাতেমার দাদুকে বলেছিলাম যে গতকালকার যেহেতু ভাত আছে ওগুলো আমাদের হয়ে যাবে, তার জন্য আমি আর ভাত রান্না করি নাই। আর যেহেতু মিলাদের একটু ডাল ছিল, ভাবলাম যে সাথে একটু মাছ ভাজি করে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। তো তাড়াতাড়ি আমি ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ নামিয়েছিলাম, কারণ মাছ ভাজার মধ্যে আমার কাছে তেলাপিয়া মাছটাই বেশি ভাল লাগে। আর এটা যদি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে মানে ভাজা হয়, তাহলে অনেক বেশি মজা লাগে খেতে। তেলাপিয়া মাছ ভাজাটা শুধু আমার পছন্দ না, ফাতেমার দাদুও কিন্তু এটা গরম গরম অনেক বেশি পছন্দ করে। তো সাথে আমি আবার একটু কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর এখানে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। সাথে আমি আর কিছুই দিব না, এমনকি কাঁচামরিচটাও দিব না, কারণ এটা যেহেতু ফাতেমা খাবে, তো তার জন্য শুধু মাছ আর পেঁয়াজটা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছ ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভাল লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমাদের অনেক বেশি প্রিয় এই খাবারটা। দুপুরের খাবারটা রেডি করতে করতে আমার প্রায় 2টার মতো বেজে গিয়েছিল, কারণ যেহেতু আমি ফাতেমাকে নিয়ে বাজারে গিয়েছিলাম, আমার আসতে একটু লেট হয়েছিল। তো তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু নামাজের টাইমটাও চলে যাচ্ছিল। তো রান্না শেষে আমার মতো কে কে এরকম গ্যাসের চুলা তাড়াতাড়ি মুছে ফেলেন? অনেকে কিন্তু রান্না করে গ্যাসের চুলাটা সাথে সাথে মোছে না, এটা আবার আমার একটা বদ অভ্যাস যে রান্না করার পর আমি বা চুলাটা মুছে ফেলি। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।